শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী ৪ নম্বর বিদ্যানন্দ কাটি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত রাজ্যকার আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নম্বর বিদ্যানন্দ কাটি ইউনিয়ন বিএনপি সুযোগ্য সভাপতি, প্রাক্তন চেয়ারম্যান জননেতা কে এম খলিলুর রহমান মঞ্চে আসেন। আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর থানা বিএনপির সম্মানিত সুযোগ্য বারবার নির্বাচিত সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নির্ভীক সৎ নিষ্ঠাবান ধর্মপ্রাণ জনদরদী নেতা, কেশবপুরের সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন, কেশবপুরের গরিব মেহনতি মানুষের সুখ দুঃখের সাথী, 90 যশোর 6 কেশবপুর আসনের আগামী জাতীয় পার্লামেন্ট নির্বাচনের কেশবপুরবাসীর প্রাণ প্রিয় মার্কা ধানের শীষ, সেই ধানের শীষ প্রতীকের বাহক জননেতা জনাব আলহাজ আবুল হোসেন আজাদ সাহেব মঞ্চে আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর থানা বিএনপির সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা জনাব প্রভাষক আব্দুর রাজ্জাক সাহেব মঞ্চে আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর থানা বিএনপির সম্মানিত সুযোগ্য সাংগঠনিক সম্পাদক ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের রাজপথের লড়াক সৈনিক, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনীর কাছে বারবার কারাবরণকারী নির্যাতিত নেতা জননেতা জনাব আলমগীর কবির বিশ্বাস মঞ্চে আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী ৪ নম্বর বিদ্যানন্দ কাটি ইউনিয়ন বিএনপির সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের রাজপথের লড়াক সৈনিক, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনীর কাছে বারবার কারাবরণকারী নির্যাতিত নেতা জননেতা জনাব জিএম কামরুজ্জামান মঞ্চে আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, অন্যান্য সংগঠন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী ৪ নম্বর বিদ্যানন্দ কাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, নদী, খাল, রাস্তা, পূজা মন্দির সহ কেশবপুরের যে সকল অসমাপ্ত কাজগুলি আছে সে সকল অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার লক্ষ্যে একটি সুন্দর এবং সমৃদ্ধ কেশবপুর গড়ার লক্ষ্যে একজন ভালো মানুষকে, একজন সুন্দর মানুষকে, একজন যোগ্য মানুষকে আগামী দিনে এমপি বানানোর লক্ষ্যে আমাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে একে অন্যের কাঁধে কাঁধ মিলে একই কাফেলায় শরীক হয়ে আগামী জাতীয় পার্লামেন্ট নির্বাচনে আমাদের প্রিয় মার্কা ধানের শীষ, সেই ধানের শীষ মার্কায় আবুল হোসেন আজাদ ভাইকে ভোট দিয়ে এমপি বানিয়ে জাতীয় পার্লামেন্টে পাঠাবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেশকে নিয়ে যা কোনো ষড়যন্ত্র করতে আসে সকল ষড়যন্ত্র কঠোর হাতে রুখে দেওয়ার আহ্বান রেখে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা দিবেন সে সকল আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করার আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বীর উত্তম সাবেক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তরুণের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। দক্ষিণবঙ্গের সাবেক সফল মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম অমর হোক। দক্ষিণবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব অনিন্দ্র ইসলাম অমিত ভাই জিন্দাবাদ। 90 যশোর 6 কেশবপুর আসনের আগামী জাতীয় পার্লামেন্ট নির্বাচনের কেশবপুরবাসীর প্রাণ প্রিয় মার্কা ধানের শীষ, সেই ধানের শীষ প্রতীকের বাহক কেশবপুরের সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন
কেশবপুরের গরিব মেহনতি মানুষের সুখ দুঃখের সাথী, সৎ নিষ্ঠাবান ধর্মপ্রাণ জনদরদী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর থানা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আল্লাহ জাবুল হোসেন আজাদ সাহেব জিন্দাবাদ। আমাদের রক্তের শহীদ মিশে থাকা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।